আমরা সর্বপ্রথম চলে এসেছি কালিয়াগঞ্জের বয়রা কালী মায়ের মন্দিরে পুজো দিতে। এখান থেকে আমরা এক এক করে পুজো দিতে দিতে হিলি 14 হাত পর্যন্ত যাব। মা বয়রার কাছে অঞ্জলি দিয়ে আমরা সেখানকার চরণামৃত গ্রহণ করলাম। তারপরে পাশেই শিব মন্দিরে গেলাম পুজো দিতে। শিব মন্দিরে পুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। আমাদের পরের গন্তব্যস্থল বল্লা মায়ের মন্দিরে আমরা পৌঁছলাম। মন্দিরের আশেপাশে প্রসাদ বিক্রেতারা যেভাবে ডাকছিল সবাইকে, কার কাছে ছেড়ে কার কাছে প্রসাদ কিনবো। অবশেষে ভোগ প্রসাদ কিনে আমরা মন্দিরে হাজির হলাম। আজকে রবিবার হিসেবেও মন্দিরে এত ভিড় থাকবে কল্পনা করতে পারিনি। মন্দিরে গিয়ে আমাদের ভুল ভাঙলো। মায়ের মন্দিরে কদম ফুল বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয়, তাই আমিও বেঁধে দিলাম একটি কদম ফুল। আমরা ভেতরে প্রবেশ করার আগেই পুজো শুরু হয়ে গিয়েছিল এবং আমরা যাওয়ার পরে অঞ্জলি শুরু হলো, তো সাথে আমরা অঞ্জলিটা দিয়ে দিলাম। ঠাকুরমশাই এক এক করে সবার নামগোত্র অনুসারে মাকে ভোগ নিবেদন করলেন এবং ভোগ নিবেদন করার পরে আমাদেরকে প্রসাদ দিলেন। বাইরে বেরিয়ে এসে যথারীতি ফটোশ্যুট চললো। আমরা সবাই মিলে ফটো তুললাম এবং তারপরে সেখান থেকে রওনা দিলাম আমাদের পরের গন্তব্যস্থলে। চলে আসলাম তিওর কালীবাড়ি। রাস্তার ধারেই মা কালীর মন্দির এবং জায়গাটা এত মনোরম, এত শান্তশিষ্ট যে সেখান থেকে আর অন্য কোথাও যাওয়ার ইচ্ছা হচ্ছিল না। মায়ের মন্দিরে আমরা পুজো দিলাম এবং পুজো দেওয়ার পরে সেখানে অনেকক্ষণ বসে থাকলাম। আমরা যেই সময় পুজো দিতে গিয়েছিলাম তখন আরো কয়েকজন এসেছিল পুজো দিতে, তারাও সেখানে পুজো দিয়ে টিয়ে বেরোলো। এত শান্তশিষ্ট মনোরম পরিবেশ, কি বলবো, এত ভালো লাগছিল সেখানে। আরো কিছুক্ষণ থাকার ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। আমরা সেই সকালে বেরিয়েছি সবাই উপোস করে। আরো দুটো মন্দিরে পুজো দেওয়া আমাদের তখনও বাকি ছিল, তাই আমরা দেরি না করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা পরের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য ত্রিমোহনী দাপট মায়ের মন্দির। এখানকার মায়ের অনেক নাম শুনেছি কিন্তু কোনোদিন আসা হয়নি পুজো দিতে। এই ফার্স্ট আমি এই মন্দিরে পুজো দিতে আসলাম। মন্দিরের চারপাশটা এত সুন্দর, এত মনোরম। পাশে একটি বড় দিঘি ছিল, সেই দিঘিতে প্রথমে গেলাম আমরা হাত পা ধুতে। হাত পা ধুয়ে নিলাম, ধুয়ে সেখান থেকে গায়ে জল ছিটিয়ে আমরা মন্দিরের উদ্দেশ্যে আবার ফিরে আসলাম। শুনেছি চৈত্র সংক্রান্তিতে এই মন্দিরে পুজো হয় এবং বিশাল বড় মেলা বসে। কয়দিন ধরে মেলা চলে কিন্তু কখনো আসা হয়নি। মায়ের দর্শন করে মাকে ভোগ নিবেদন করে তারপরে সেখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। বিকাল 4টার সময় আমরা হিলি 14 হাত মন্দিরে এসে প্রবেশ করলাম এবং এসে দেখি মন্দিরে পুরোহিত নেই। বলে রাখা ভালো যে এখানে মায়ের উচ্চতা 14 হাত, তাই 14 হাত কালী নামে পরিচিত। মায়ের দর্শন করে আমরা পাশে ভোলানাথের মন্দিরে গেলাম এবং ভোলানাথের দর্শন করে সেখান থেকে অপেক্ষা করতে লাগলাম পুরোহিতের জন্য। আশপাশের কয়েকজন মন্দিরের পুরোহিতকে ফোন করে ডাকলেন এবং তিনি প্রায় 15 থেকে 20 মিনিট পর মন্দিরে এসে পৌঁছালেন। ঠাকুরমশাই এসে পুজোয় বসলেন এবং আমরা সবাই তার সাথে সেখানে বসলাম। সবাই মিলে অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে সেখান থেকে বেরোলাম। তারপর এনাকে কিছু খেতে দিলাম, খেতে দিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। চলে গেলাম হিলি চেকপোস্টে। সেখানে ভারত বাংলাদেশ বর্ডারে আমরা বিএসএফ ও বিজিবির সঙ্গে কথা বলে বাংলাদেশে গেলাম। বাংলাদেশের মাটিতে গিয়ে আমরা সেখানে ফটো তুললাম, তুলে তারপর আবার নিজেদের দেশে ফিরে আসলাম।
রাধা